জীবনে আমরা একটা জিনিস সব সময় জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, আর সেটা হলো কিভাবে টাকা জমানো যায়, কিভাবে সঞ্চয় করা যায়। এই চিন্তা, এই ভাবনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আর এটাই কিন্তু আমরা প্রতিনিয়ত হয়তো শেখার জন্য, জানার জন্য গুগলে সার্চ করছি, হয়তো আমরা ইউটিউবে সার্চ করছি টাকা কিভাবে জমানো যাবে, কিভাবে সঞ্চয় করা যাবে, এর বুদ্ধি আমাকে শিখতে হবে। বলুন, আপনি হয়তো বহুবার চেষ্টা করেছেন, ভেবেছেন এবং সার্চ করে করে হয়তো ভিডিও দেখেছেন, তবুও পারেননি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শেখাবো, আপনাদের জানাবো, আপনাদের কিছু পয়েন্ট বলবো, যেগুলো অবলম্বন করলে আপনি হয়তো জীবনে কিছু সঞ্চয় করতে পারবেন, টাকা জমাতে পারবেন, কিছু সাশ্রয় করতে পারবেন। প্রশ্ন হলো, সাশ্রয় কেন করবেন? দেখুন, সাশ্রয় আমরা সেই জন্যই করব যেটা পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কতটা পারবেন, কতটা সম্ভব হবে জানি না, তবু আপনাদের সামনে আজকের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এই নিত্য পণ্যের যে বাজার চড়া হয়ে যাচ্ছে, অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তবে সামনে কঠিন সময় আসতেই পারে। তাই যেটুকু সম্ভব সঞ্চয় আপনাকে করতে হবে, আর সঞ্চয় করতে পারলেই সেটা ভালো। সঞ্চয় আমাদের যেমন বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবে, তেমনি আমাদের অর্থনৈতিক নিরাপত্তাকেও জোরদার করবে। পয়সা জমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? বর্তমান চাহিদা। সব সময় মনে হতে থাকে এই সমস্যাটা কাটুক, এরপর থেকে আবার টাকা জমাবো। সঞ্চয় করতে চাইলে সেই ভাবনা দূরে সরিয়ে সমস্যার মধ্যেই শুরু করতে হবে। একবারে বড় অঙ্ক নাই হতে পারে, অল্প করে জমানোর অভ্যাসটা করে তুলতে ক্ষতি কি? চেষ্টা করুন, আপনিও পারবেন। যেসব উপায় আপনারা সঞ্চয় করতে পারেন, সেই উপায়গুলোই কিন্তু আজকের ভিডিওয় আলোচনা করব। চেষ্টা করে দেখতে পারেন, যদি পারেন কমেন্ট অবশ্যই করে যাবেন। এক হচ্ছে, ঋণ শোধ করতে হবে। আমরা অনেকে ঋণ করি, শোধ করতে পারি না। পরবর্তী ক্ষেত্রেই হয়তো আয় বাড়ে, কিন্তু সেই ঋণের টাকা শোধ করতে গিয়ে সেই টাকা সঞ্চয় আর করতে পারি না। ঋণ শোধ করার আগে থেকে ঋণ সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এটা আপনি বহুবার হয়তো নিজেকেও দেখেছেন। ঋণ থাকলে যেটা আয় হয় তার একটা অংশ শুরুতেই শেষ হয়ে যায়। আর ঠিক সেই কারণে ঋণ থাকলে প্রথমেই সেটা শোধ করার চেষ্টা করুন, তারপর সঞ্চয় করা শুরু করুন। দেখবেন কিছু অর্থ আপনি দেখতে পাবেন। 2, হিসাব রাখুন প্রত্যেকটা দিন। আমরা যখন আমাদের প্রত্যেক দিনের খরচের হিসাব জানবো, নির্দিষ্ট স্থানে সেটা লিখে রাখবো, তখন সঞ্চয় করাটা সহজ হবে। আর হিসাব থাকলে টাকার উপর আমাদের একটা ঠিকঠাক নিয়ন্ত্রণ রাখতে পারবো। তাই প্রত্যেক দিন হিসাবটা রাখার চেষ্টা করবেন। 3, ঝোঁকের মাথায় হঠাৎ করে আমরা অনেক খরচ করি। সঞ্চয় করার ক্ষেত্রে সেটা হচ্ছে সব থেকে বড় বাধা। এই সঞ্চয় করার ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে কোন জিনিসটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন, আর কোন চাহিদার পরে সেটা পূরণ করা সম্ভব, পূরণ করার দরকার আছে। কোনো কিছু ভালো লাগতেই পারে, আর ভালো লাগলেই হুট করে সেটা কিনে ফেলার সিদ্ধান্ত আমরা অনেকেই নিই। যেমন কখনো হয়তো মনে হলো বড় আকারের একটা ফোন, একটা ভালো দামি ফোন কিনলে খুব ভালো হতো, কিন্তু তখনই আপনার নিজেকেই প্রশ্নটা করতে হবে, আমার আয় কত, এই শখ আমার সঞ্চয় থেকে কি পরিমাণ টাকা কামাবে? সেটা মনে করিয়ে দিয়ে দেবে যে আমার এটা এখন আর দরকার নেই, এটা পরে কিনলেও চলবে। এই ভাবনাটা মনের মধ্যে রাখতে হবে, তবেই পারবেন। আর পরবর্তী ক্ষেত্রে যেটাকে আমরা ব্যবহার করব, আজকাল কম বেশি সবার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে। খরচ করার সময় যতটা সম্ভব সেটাকে এড়িয়ে চলুন, কারণ এতে খরচের মানসিকতাটা বেড়ে যায়। এই ক্রেডিট কার্ডে কেনাকাটায় মাস শেষে বিল দিতে দেরি হয়ে গেলে নানা ঝামেলা হয়, কিন্তু ক্যাশ টাকায় কেনাকাটার ক্ষেত্রে এসব ঝামেলা নেই। আর খরচ করার সময়ও মানিব্যাগের ঠিকঠাক হিসাব থাকে। ক্যাশ না থাকলে তখন ডেবিট কার্ড ব্যবহার করতেই পারেন। তবে উপার্জন যাই হোক না কেন, মাসের শুরুতে সেটাকে একটা আপনাকে ভাগ করে নিতে হবে। আপনি একটা অনুপাত দেখুন, 50, 30, 20, এই অনুপাতটা ব্যবহার করতে পারেন। 50 অবশ্যই এই 50 টাকাটা অতি প্রয়োজনীয় খরচের জন্য রেখে দিন।
এবং কিছু বরাদ্দ রাখুন। বাকি 30 ভাগ রাখুন বিনোদন, অন্য কোনো খরচের জন্য, আর 20 ভাগ রাখুন সঞ্চয়ের জন্য। তাহলে আমরা 100কে আমরা 3টে ভাগে ভাগ করলাম, 50, 30, 20। এইভাবে ভাগ করতে শিখুন। এই অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুপাত মন মতো না হলেও নিজের মতো বন্টন করে নিন। তবে মাসের শুরুতেই কিছু টাকা সঞ্চয়ের অভ্যাস যদি করে তুলতে পারেন, দেখবেন সেটা কিন্তু অবশ্যই একটা অভ্যাসে পরিণত হবে। আর সেই অভ্যাস থেকেই আপনার কিছু অর্থ সঞ্চয় নিশ্চিতভাবেই হবে। সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ করতে হবে, তাতে কিছু বাড়তি টাকা আসার সম্ভাবনা তৈরি হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, কেননা অল্প সময়ে টাকা দ্বিগুণ করার মতো বিভিন্ন প্রলোভনে আপনি পা দেবেন, তারপর সেটাও হয়তো চলে যাবে। এরকম বহু প্রতিষ্ঠান কিন্তু আছে, সেই দিকে খেয়াল রাখুন। কখনোই সেসব জায়গায় বিনিয়োগ করবেন না। শুরুতে অল্প টাকা বিনিয়োগ করুন, আর অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। সেটা ছোট ছোট কোনো ব্যবসা হতে পারে, স্টক মার্কেট হতে পারে, বন্ড হতে পারে, তবে অল্প পরিমাণে করবেন, যাতে লোকসান হলেও বড় কোনো বিপদে যেন পড়তে না হয়। প্রত্যেকটা মাসে সংসারে যেটা কেনাকাটা প্রয়োজন, বিশেষ করে কাঁচা বাজার বাদ দিয়ে অন্য সব কিছু একসঙ্গে কিনে ফেলার চেষ্টা করুন। বারবার কিনতে গেলে দেখবেন অনেক খরচ বেশি হয়। তাছাড়া কোথাও ছাড় থাকলে সেখান থেকে জিনিসপত্র কেনার চেষ্টা করতেই পারেন, তবে ছাড়ে কিনতে গিয়ে আবার দরকারের চেয়ে বেশি কিনবেন না। এভাবে মাসের যে বাজার, সেখান থেকে কিছু টাকা আপনি সাশ্রয় করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন উৎসব, পার্বণ, অনুষ্ঠান, এগুলোই আমরা কি করি, কাছের মানুষদের আমরা উপহার দিই। সেই উপহার দেওয়ার আগে নিজেকে চিন্তা করুন বাজেট কত, সেই বাজেট অনুযায়ী করুন। নিজের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট করুন। সামর্থ্যের চেয়ে দামি উপহার দিয়ে নিজের পকেটে টান ফেলার কোনো মানে কিন্তু হয় না। একবার সবাইকে দিতে দেবেন, ঠিক কথা, কিন্তু তারপরে আপনার দিকটাও দেখতে হবে। তাই একবারে না পারলে সেটাকে ভেবে দিন। যাদের প্রয়োজন তাদের অবশ্যই দিন। প্রয়োজনে ছোট উপহার দিন, ছোটদের দিন, এগুলো ভাবুন। অনেক সময় হিসেব করে চলার কারণে হয়তো আপনি বলতেই পারেন যে অনেকেই টিপ্পনি শুনছেন, অনেকেই হয়তো কিপটে বলছেন। এই ধরনের মনোভাব আপনি দেখবেন অনেক মানুষকে। অনেক মানুষ হয়তো আপনাকেও বলবে, কিন্তু সঞ্চয় করাটা গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখবেন, আজ যদি আপনার হাতে অর্থ না থাকে, কালকে আপনাকে বহু মানুষ আরো টিটকিনি কাটবে, আরো বাজে মন্তব্য করবে, এবং আপনাকে কিন্তু কেউ তখন সহযোগিতা করবে না। তাই সঞ্চয় করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখুন। একটা নিয়ন্ত্রিত জীবনযাপন কোনো লজ্জার হতে পারে না, কারণ বেহিসেবি খরচ করে তাৎক্ষণিক বাহবা আপনি পেতেই পারেন, কিন্তু যখন অসময়ে প্রয়োজন হবে কাউকে, কেউ পাশে থাকবে না, কাউকে আপনি পাশে পাবেন না। তাই লোকের কথাই কান না দিয়ে সঞ্চয় হতে চেষ্টা করুন। আমরা অনেক সময় বাইরে খেতে ভালোবাসি, কর্মক্ষেত্রেও হতে পারে, অনেকেও বাইরে খাবার কিনে খায়, কিন্তু এটা আসলে অনেক খরচ বাড়ায়। আপনি দেখবেন ভালো করে, বদলে আপনি চেষ্টা করুন আপনি বাসায় নিজের বাড়িতে খাবার তৈরি করে খান, অনেক অর্থ বাঁচবে। ঘরে তৈরি করলে খাবারের খরচ বাঁচবে, শুধু এটা নয়, এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকেও সেটা সত্যিই প্রয়োজন। তাই সেটা চেষ্টা করুন নিজেকে কিভাবে এইভাবে পরিবর্তন করা সম্ভব, কিভাবে অর্থ সাশ্রয় করা সম্ভব। আপনি চাইলে আপনিও পারবেন, কিন্তু বুদ্ধিটা আপনাকেই খাটাতে হবে, কারণ এটা প্রয়োজন আপনার। তাই আপনাকে এই বুদ্ধি খাটিয়ে এই পথ তৈরি করতে হবে। আজকের ভিডিওটি কতটা উপকৃত করলো আপনাদের জানি না, যদি একটু উপকৃত করে থাকে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।